নমস্কার, জ্যোতিষ কিচেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো আমের আচার। তো আমি প্রথমে আমগুলো ধুয়ে মুছে ভালো করে তারপরে আমগুলো কেটে নিলাম। আমি এখানে আচারের জন্য আম নিয়েছি, সেটা হচ্ছে তোতাপুলি আম। এই আমটা বেশি টক হয় না, একটু হালকা মিষ্টি থাকে। তো আচারের জন্যে এই আমটা খুব ভালো, তার জন্য আমি এই তোতাপুলি আমটা নিয়েছি। তো আমগুলো আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি। তারপরে আমি আমের ভিতরে নুন আর হলুদ দিয়ে আমগুলো ভালো করে মেখে নিলাম। এবার আমি একদিনের জন্যে আমটা আমি রোদে শুকাতে নিয়ে এসেছি। আমটা আমি বেশি শুকাবো না, মাত্র একটা দিনেরই রোদ দেব, তাহলে আমের যে জলটা থাকে সে জলটা শুকিয়ে যাবে আর আচারটা খারাপ হবে না, অনেক দিন লাস্টিং করবে, তার জন্যই রোদে দেওয়া। এবার আমটা আমি শুকিয়ে গেছে, এবার আচারের জন্যে মশলা এসব তৈরি করে নেব। তো আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি আচারে দেওয়ার জন্যে। আর মশলার জন্য নিয়েছি আমি ধনে, জিরে, মেথি, সৌফ আর শুকনো লঙ্কা আর একটু সর্ষে। এইসব আমি শুকনো খোলায় হালকা ভেজে নিয়েছি। তারপরে মশলাটা যখন ঠান্ডা হয়ে গেছে সেটা আমি গ্রাইন্ডিং করে নিলাম। এবার দেখুন মশলাটা পুরো পাউডার করা হয়ে গেছে। এই দেখুন আমটা শুকিয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে আচারটা তৈরি করব। তো মশলাটা ঢেলে দিলাম আমের ভিতরে, তারপরে দিয়ে দিচ্ছি নুন, এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, দেওয়া হয়ে গেল এই মশলাটাও। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু সৌফ, গোটা সৌফই দিলাম। এবার দিয়ে দেবো সেই গরম করে রেখেছিলাম যে তেলটা, ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি, এই তেলটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই আচারটা অনেক দিন লাস্টিং করে, বৃষ্টির সময়ও খারাপ হয় না আচারটা, এর জন্যই আমি আমটা একটু শুকিয়ে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে ভালো করে, দেখুন। এবার দিয়ে দিচ্ছি আমি একটু কালো জিরে, গোটা কালো জিরে দিচ্ছি। এইরকম গোটা কালো জিরে দিয়ে আচার তৈরি করলে আচারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। এইভাবে আপনারা আচার বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। তো দেখলেন তো কত সহজে আচার তৈরি করা যায়। তৈরি হয়ে গেছে আমার আচার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।